কলকাতায় বসে বেনারসের আদলে গঙ্গা আরতি উপভোগ করলেন হাজারো ভক্ত। কলকাতা কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে হয়ে গেল মা গঙ্গা আরতি। কলকাতার ভূতনাথ ঘাটে বেনারসের সুপ্রসিদ্ধ 5 জন পুরোহিতের দ্বারা গঙ্গা আরতি হয়। ভগবতী মা গঙ্গার অবতরণ দিবসকে গঙ্গা দশহরা হিসেবে পালিত হয় সারা দেশ জুড়ে। কথিত আছে এদিন মা গঙ্গা ধরিত্রীতে অবতরণ করেছিলেন, সেই উপলক্ষে গঙ্গা আরতির আয়োজন, এমনটাই জানালেন পৌরপিতা। তিনি আরো জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেনারসের আদলে এই গঙ্গা আরতি, যা এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা, ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, তৃণমূল নেতা বাবুন ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, পৌরমাতা মিতালি সাহা, কৃষ্ণ প্রতাপ সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটে ছিল উপচে পড়া ভিড়। বছরই আগে বিজয় উপাধ্যায় গঙ্গা আরতি করে, গঙ্গা আরতি প্রতিবার গঙ্গায় আরতি করে তারপর আমরা উপরে এসে বসি। এটা আমাদের ভালো লাগে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসই করেছে, যে যদি বেনারস বিশ্বনাথে ওখানে যদি গঙ্গা আরতি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন না। এই জন্য গঙ্গা আরতি পশ্চিমবঙ্গে যেভাবে হচ্ছে, এই আরতিকে ধন্যবাদ জানাই, বিশেষ করে বিজয় উপাধ্যায়কে। এইভাবে বিজয় উপাধ্যায় এই গঙ্গা আরতি এইভাবে করে যাক, এবং বাবা বিশ্বনাথের কাছে, ভূতনাথের কাছে একটাই প্রার্থনা করি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে। আমরা কোথায় আছি? আমরা আছি গঙ্গা ঘাটে, যেটা 20 নম্বর ওয়ার্ডে আমাদের ভূতনাথ মন্দিরের পাশে। ভূতনাথ মন্দিরের পাশে গঙ্গাধারে 20 নম্বর ওয়ার্ডে আজকে মাননীয় পৌর প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায় উদ্যোগে গঙ্গা আরতি, এবং এটা প্রতি বছরই হয়। এটা একটা বিশাল উৎসব মতো আজকে। আর আমরা প্রদীপ জ্বালিয়ে পুজো করে সংকল্প নিয়ে আমরা গঙ্গা বক্ষে ওই প্রদীপটাও চালিত করি। আর গঙ্গা আরতি একবারই যেমন কাশী বিশ্বনাথ ওইখানে ঘাটে হয়, ঠিক সেই আদলে এখানে গঙ্গা আরতি হয়। সুতরাং বেনারস ঘাটে যেটা হয় সেটা এইখানে হয় আজ বেশ কয়েক বছর ধরে। আপনারা দেখছেন চারদিকে বিজয় উপাধ্যায়ও লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদ নিয়ে তিনি এই আরতিটা ব্যবস্থা করছেন। আমরা সকলে উপস্থিত থাকি, খুব ভালো অনুভূতি। এক টুকরো বেনারস কলকাতায় উঠে এসেছে। শুধু তাই নয়, একবারই গঙ্গা আমাদের কাছে, গঙ্গা আমাদের মা। এই যে মা যে কত সুখ শান্তি দেয়, মায়ের হাতে কিছু নিবেদন করলাম, তার পরিবর্তে এত শক্তি। এই ভক্তি দেখুন, কেউ কাউকে হয়তো চেনে না, অত বেশি চেনে না, কিন্তু এই ভক্তিটা আমাদের কিরকম কাছে কাছে নিয়ে আসে। এই ভক্তির মধ্যে শক্তি আছে এবং স্বস্তি আছে, শান্তি আছে। এটাই কিন্তু প্রকৃত পশ্চিম বাংলা, এটাই কিন্তু প্রকৃত কলকাতা। কি চাওয়া হলো? সকলে সুখ শান্তিতে থাকুন, আজকে সকলেরই মঙ্গল কামনা। আজকে গঙ্গা আরতির মাধ্যমে এখানে সর্বধর্ম সম্মেলনের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে সব ধর্মের মানুষ এখানে এসে মা গঙ্গাকে দশহরাতে নিয়ে জানাচ্ছেন এই গঙ্গা আরতির মাধ্যমে। সবাই কিন্তু মায়ের সন্তান, সুতরাং কেউ কাউকে কোনো পরিচয় জিজ্ঞেস করে না। সবাই জানে আমার পরিচয়, আমি মা গঙ্গার সন্তান। বাস, নির্ভেজাল একদম সুন্দরভাবে চলে আসা মায়ের কাছে সারেন্ডার করে দিন, সমর্পণ করে দিন, তিনি ঠিক নিয়ে চলে যাবেন। সামান্য বৃষ্টি, কিন্তু তাতেও ভক্তিভাব কিন্তু কোনো রকমের বিঘ্নিত হয় না। একবারই ভিড় যেন আরো বেড়ে গেল। এই বৃষ্টির মধ্যে লোকে দাঁড়িয়ে রইলো, এবং যেমন বললাম ঠিক ওই কাশী বিশ্বনাথ আদলেতে হয়তো আরতি, ওটাও তো একটা সুন্দর দৃশ্য, খুব উপভোগ করি। মায়ের আশীর্বাদ বাড়ি বর্ষণ হচ্ছে। মায়ের আশীর্বাদ তো আমাদের, এই বর্ষণটাই আমাদের আশীর্বাদ। সেটা পুজো হোক, রাজনৈতিক অনুষ্ঠান হোক, সামাজিক অনুষ্ঠান, বৃষ্টি পড়া মানে আশীর্বাদ। যেমন দেখা যায় 21শে জুলাই স্টেজে কিন্তু বৃষ্টি হবে। হ্যাঁ, সামনে দেখবেন 21শে জুলাই মা আশীর্বাদ করবে। এটা একটা শুভ লক্ষণ। জয় হোক, হর হর মহাদেব, হর হর মহাদেব। মমতা ব্যানার্জি আমাকে এখানে ক্যান্ডিডেট করে উনি আমাকে বলেছিলেন, তুমি ভূতনাথ মন্দির মা গঙ্গা ধারে যাচ্ছ, জিতলে ওখানে বেনারস মতন গঙ্গা আরতি করাবে। আমি তখন থেকে আজকে 11 বছর গঙ্গা আরতি করাচ্ছি। কি রকম হলো এবার আপনারা বলবেন। এটা দিদিদের কথা মতন আমি করছি গঙ্গা আরতি। কি বললেন যে বৃষ্টি হলো, আরো বেশি মানুষের ভক্তিময় সব হয়ে গেছে। ভক্তরা বৃষ্টি তো দেখে না, ওরা মা গঙ্গা আরতি বেনারস মতন দেখতে এসেছে,
আর পুরো দেখেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ।